হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের দেখাবো সেই জিনিসটা হচ্ছে অটোক্যাড। অটোক্যাড হচ্ছে অটোডেস্ক কোম্পানির তৈরি একটি সফটওয়্যার প্রোগ্রাম। ক্যাডের ফুল মিনিংস হচ্ছে কম্পিউটার ডিজাইন। আমরা সাধারণত একে অটোক্যাড অথবা ক্যাড বলে থাকি। অটোক্যাড এমন একটি প্রোগ্রাম যার সাহায্যে কম্পিউটারে বিভিন্ন ধরনের ড্রয়িং করা যায়। অটোক্যাড দিয়ে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংই করা যায় না, এখানে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেমন মেকানিক্যাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, আপনার গার্মেন্টস ড্রয়িং ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করা যায়। আমরা সচরাচর বলে থাকি এটা সিভিলরা কাজ করে থাকে, এটা সম্পূর্ণ ভুল কথা। এখানে সব ধরনের ড্রয়িং করা যায়। আসুন অটোক্যাড সম্পর্কে মোটামুটিভাবে একটু আপনাদের ধারণা দিই। কম্পিউটারে প্রথমে আসি ফাংশন কি। অটোক্যাড কিবোর্ড ইউজিং এর ক্ষেত্রে ইন্টার হিসেবে 4টি কি ব্যবহার করা হয়। ইন্টার হিসেবে কয়টি কি ব্যবহার করে? 4টি। একটি স্পেস বার, কিবোর্ডের স্পেস বারটি ইন্টার কি হিসেবে ব্যবহৃত হয়। তারপর মাউসের রাইট বাটন এবং ইন্টার বাটন। এছাড়া অটোক্যাডে কমান্ড ভ্যানিশ করার জন্য স্কিপ বাটনটি খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ বাটন কোনটি? কিবোর্ডের বাম পাশে সর্বোপরে ইএসি যে বাটনটা আছে সেটা স্কিপ বাটন বলা হয়। আরও প্রয়োজন হয় ফুটের চিহ্ন, ইঞ্চি চিহ্ন, দশমিক, লেস দ্যান, কন্ট্রোল শিফট, অ্যাডারেটর, তারপরে F8, অল্ট, F4 ইত্যাদি গুরুত্ব রয়েছে। এই আপনাদের দেখাবো, এটা হচ্ছে অটোক্যাড, একটা ড্রয়িং করা। অটোক্যাডে কাজ করার জন্য বিভিন্ন ধরনের কমান্ড আছে। সেই কমান্ডের শর্টকাট কিছু কাজ আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে সেই শর্টকাট কিগুলো একটু ব্যবহার করি। লাইন, যদি আমরা মাউস থেকে করি তাহলে এটি হচ্ছে লাইনের মাউস। এখান থেকে যদি আমি একটি নির্দিষ্ট স্থানে ক্লিক করে এটাকে বিভিন্ন দিকে ঘোরানো যাবে, কিন্তু আমি চাচ্ছি 90 ডিগ্রি বরাবর, অর্থাৎ এই বরাবর, কিন্তু এটা বিভিন্নভাবে ঘুরতেছে। এটাকে ফিক্সড করার জন্য F8 চাপ দিলে শুধু লম্বা মানে x অক্ষ y অক্ষ বরাবর এটা ঘুরবে। আবার যদি F8 চাপ দিই তাহলে এটা বিভিন্নভাবে রোটেশন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে। আমি F8 চাপ দিয়ে একটি নির্দিষ্ট স্থানে আমি কম্পিউটারের ইন্টার বাটন অথবা মাউসের লেফট বাটন দিয়ে শেষ করে দিতে পারি। ইজি, আমি এখানে ক্লিক দিছি, দিয়ে আবার কিন্তু কাজ শুরু করছি। এখান থেকে আমরা বিভিন্ন দিকে যেতে পারবো। এটাকে ভ্যানিশ করার জন্য স্কিপ বাটন চাপ দিতে পারি, ভ্যানিশ হয়ে গেল। এই হচ্ছে লাইন কমান্ড, এটা মাউস থেকে দেখালাম। এবার আমি দেখাবো আপনাদের কমান্ডের সাহায্যে। কমান্ডে কিবোর্ড থেকে LINE লাইন লিখে এন্টার দিব। দেখেন, তবে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমাকে যে কোনো একটি পয়েন্ট, প্রথম পয়েন্টটা আমাকে সিলেকশন করে দিতে হবে। এটাকে আমি এখানে ক্লিক করলে আমি প্রথম পয়েন্টটা সিলেকশন করে দিলাম। এখানে আমি কত ফিট নেব সেই ফিটটা দিতে পারবো, অথবা স্পেসিফিকভাবে আমি সেখানে গিয়ে এন্টার দিতে পারি। আমি সাপোজ ধরি এটা 5 ফিট দিব, 5 লিখে যে ফিট লিখে এন্টার দিলাম। যে 5 ফিটে যে কিন্তু দাঁড়ায় গেছে। 5 ফিট লিখে এন্টার। কি ব্যাপার? লাইন কমান্ড LINE, লাইন প্রথম একটি
ফার্স্ট কর্নার স্পেস করলাম, এটাকে আমি 5 ফিট লিখে 5 ইঞ্চি হচ্ছে 5 ফিট লিখে ডাবল এন্টার দিয়ে শেষ করে দিলাম। এটা 5 ফিট, এর আগে হয়েছে সেটা আমরা দেখতে পারিনি, জুম করা আছে তো এই জন্য আমাদের চোখে এই যে অনেক জুম আউট করে, যার জন্য বিন্দু বিন্দু মনে হচ্ছে। এটাকে আমরা জুম করে দেখতে পারি 5 ফিট, এই যে 5 ফিটের একটি লাইন। এখন প্রশ্ন, কিভাবে দেখবো এটা 5 ফিট হয়েছে কিনা? এর জন্য আমরা মাউস থেকে লিনার কমান্ড ক্লিক দিব। প্রথমে একটি কর্নার আমি সিলেকশন করব এবং শেষের কর্নারটি সিলেকশন করে, এই তো সিলেকশন করার সাথে সাথে আমাকে কিন্তু 5 দেখাচ্ছে। আমি কত দূরত্ব রেখে এটা দেখতে পারি, সে নির্দিষ্ট দূরত্ব রেখে ক্লিক দিব। এটা 5 ফিট। এই আমরা প্রথম যে কমান্ডটা করেছিলাম মনে হয়েছিল যে হয়নি, তাহলে সেটা দেখব ঠিক আছে কিনা। প্রথম কমান্ডে লিনিয়ার কমান্ড থেকে আমি ক্লিক দিলাম, দিয়ে প্রথম কর্নার সিলেকশন করে শেষের কর্নার সিলেকশন করে দেব, এই যে 10 ফিট। এইভাবে আমরা লাইন কমান্ড নিয়ে কাজ করতে পারি। এটা হচ্ছে সম্পূর্ণ লাইন। এবার লাইনটার জন্য শর্টকাট কি হচ্ছে, এল লিখে এন্টার। আমরা দেখি কিবোর্ড থেকে এল লিখে এন্টার দিলাম। আমাদের প্রথম কর্নার সিলেকশন করতে হবে, প্রথম কর্নার সিলেকশন করলাম, এটা দিব আমরা 15 ফিট, টিপ নিয়ে ডাবল এন্টার। এটাকে আমি জুম করে বড় করে নিব। এবার আমি লিনিয়ার কমান্ডের সাহায্যে এটা দেখব আমাদের 15 ফিট আছে কিনা। প্রথম কর্নার সিলেকশন করলাম এবং শেষের কর্নার সিলেকশন করে নির্দিষ্ট দূরত্বে দিলাম 15 ফিট। এই গেল লাইন কমান্ড। তারপর আমরা দেখাবো কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন এমন এক ধরনের লাইন যে লাইন এর কোনো শেষ নাই, এই বরাবর চলতেই থাকবে কনস্ট্রাকশন লাইন। দেখুন, আমি যদি কনস্ট্রাকশন লাইনটাকে ক্লিক দিয়ে এইভাবে করি, এই লাইনের কোনো শেষের বিন্দু আপনি খুঁজে পাবেন না। শেষের বিন্দু অর্থাৎ শেষ মাথা এবং শুরুর মাথা, কোনো মাথায় আপনি পাবেন। এই হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন দিয়ে সাধারণত যখন কোনো ডিজাইনের লেআউট করা হয় সেটার জন্য এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কনস্ট্রাকশন লাইন আমরা কিবোর্ড থেকে লাইন কমান্ডের নিচে যে কমান্ডটা পাবো, এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। আমরা কিবোর্ডের সাহায্যে শর্টকাটে যেভাবে বের করবো, CONSTRUCT কনস্ট্রাকশন স্পেস দিয়ে CL লিখেও আমরা দিতে পারি কনস্ট্রাকশন লাইন। এটা মানে ঠিকভাবে কাজ করছে না। যাই হোক, কনস্ট্রাকশন লাইনটা একটু পরে আপনাদের দেখাচ্ছি কিবোর্ডের সাহায্যে কীভাবে করে। এবার টিস লাইন, টেস ফর লাইন। কোনো লাইনকে মোটা করে দেখার জন্য টেস লাইন আমরা করতে পারি। এটার জন্য আমরা কিবোর্ড থেকে টেস লাইনটা আমরা পাবো না, এই জন্য আমাদের কিবোর্ড থেকে লিখতে হবে টেস লাইন। আমরা টেস লাইন লিখতে হলে TRACE টেস লিখব। টেস লিখে ইন্টার দিব। আমাদের বলছে স্পাইসি টেস হোয়াইট। আমরা কতটুকু গুরুত্ব দিব বা কতটুকু মোটা করবো সে মানটা লিখতে হবে। ধরি 5 ইঞ্চি লিখলাম, তারপরে এবার আমাকে প্রথম একটি কর্নার আমাকে সিলেকশন করে দিতে হবে। ধরলাম আমি এটাকে এই পয়েন্টে নির্দিষ্ট করে দিয়ে আমি এফেক্ট চাপ দিয়ে লাইনটাকে সোজা করে নিলাম,
নিয়ে আমি দিলাম লাইনটাকে 12 ফিট, লিখে এন্টার, ডবল এন্টার দিয়ে বেরিয়ে গেলাম। এটা আমাদের টেস্ট লাইন। দেখুন আগের সাইডের লাইনটা কত মোটা হয়ে গেছে, এবং লিনার কমান্ডের সাহায্যে আমি দেখব এটা 12 ফিট আছে কিনা। এইতে পারে এসে টেস্ট কমান্ড, কিবোর্ড থেকে এটা লিখতে হবে TRACE, লিখে এন্টার দিয়ে কতটুকু পুরুত্ব, সেই পুরুত্বটা আমরা সিলেকশন করে দেব, দিয়ে কতটুকু পুরুত্ব নেব সেটা দিয়ে 5 ইঞ্চি। এভাবে টেস্ট লাইনের কাজ করতে হবে। তারপরে পলি লাইন, এবার আমাদের কিবোর্ড থেকে দেখাবো পলি লাইন। এটা হচ্ছে পলি লাইন। একই সাথে বহু লাইন আঁকার জন্য পলি লাইনটা ব্যবহার করা হয়। পলি লাইন এমন একটি লাইন, এখানে ক্লিক দেব, সাপোজ একটা নির্দিষ্ট পয়েন্টে ক্লিক দিয়ে বিভিন্ন মাপে আমরা কাজ করব, কিন্তু যখন আমি এটাকে ছেড়ে দেবো তখন এটা সম্পূর্ণ একটা লাইন হয়ে যাবে, সম্পূর্ণ একটা লাইন। এটা হচ্ছে পলি লাইন। এখন প্রশ্ন, লাইন কমান্ডের সাহায্যে তো তাহলে পলি লাইন আঁকা যাবে না। দেখুন এটি লাইন কমান্ড, নির্দিষ্ট দূরত্ব পাওয়ার পর নিয়ে আমি শেষ করে দিলাম। দেখুন এখানে আমি যদি একটা সিলেকশন করি, শুধু একটি অক্ষরে একটি লাইনে সিলেকশন হচ্ছে, কিন্তু পলি লাইন দেখুন আমি একটা মাত্র সিলেকশন করবো, সম্পূর্ণটা সিলেকশন, সম্পূর্ণ অবজেক্টটাকে একটা লাইন হিসেবে গণ্য করছে পলি লাইন। আর লাইন কমান্ডে প্রত্যেকটা অবজেক্ট একটি নির্দিষ্ট অবজেক্টেই শেষ, ইয়েছে পলি লাইন। কিবোর্ড থেকে আমরা পলি লাইনটা দেখব। পলি লাইনের জন্য কিবোর্ড থেকে পলি লাইন লিখতে পারে, অথবা পিএল লিখে এন্টার দিব। আমাদের নির্দিষ্ট পয়েন্ট সিলেকশন করে দিতে হবে, কি কি অবজেক্ট আমরা চাচ্ছি। এই যে আমরা স্কিপ বাটন দিয়ে বেরিয়ে গেলাম, এগুলো আমি সিলেকশন করতে গেলাম, দেখুন সম্পূর্ণটাই সিলেকশন হচ্ছে। এটা হচ্ছে পলি লাইন। তাহলে আজকে আমরা কয়েকটি কাজ শিখলাম, সেটা হচ্ছে লাইন, টেস্ট লাইন এবং পলি লাইন। পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আরও অন্যান্য কমান্ড নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, এবং আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের নতুন ভিডিও বানানোর জন্য